নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখছিলাম জ্যোতি বা বিরাম চিহ্ন। তো আজকে আমরা এই জ্যোতি বা বিরাম চিহ্নের ত্রিবিন্দু চিহ্ন কোথায় ব্যবহৃত হয় সেটি আজকে আমরা জানবো। তো ত্রিবিন্দু চিহ্ন দুটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটি হচ্ছে বর্জন চিহ্ন হিসেবে, আরেকটি হচ্ছে কথা বা সংখ্যা অর্ধ সমাপ্ত রেখে। শিক্ষার্থী বন্ধুরা, বর্জন চিহ্ন হিসেবে আমরা লক্ষ্য করি, যদি আমি একটি বাক্য লিখি যে প্রমোদ চৌধুরী একজন যথার্থ লেখক ডট 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 ভাষার উপর প্রচন্ড দক্ষতা বা দখল, প্রচন্ড দখল। তার প্রমোদ চৌধুরী একজন যথার্থ লেখক ডট 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 ভাষার উপর প্রচন্ড দখল। আবার যদি আমি লিখি আব্দুল্লাহ আল মামুন একজন শক্তিশালী নাট্যকার। ডট 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 ভাষা ও সংলাপের উপর তার নৈপুণ্য অসাধারণ। তাহলে আমরা নিয়ম একে দেখলাম বর্জন চিহ্ন কোথায় ব্যবহৃত হয়। যেমন দেখো, প্রমোদ চৌধুরী একজন যথার্থ লেখক, আমি এই জায়গাটা কিন্তু কি করলাম, বর্জন করেছি। তার ভাষার উপর প্রচন্ড দখল। আব্দুল্লাহ আল মামুন একজন শক্তিশালী নাট্যকার ডট 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 ভাষা ও সংলাপের উপর তার নৈপুণ্য অসাধারণ। এখন আমরা দেখব অসমাপ্ত কথা বা সংখ্যা আমরা যখন অসমাপ্ত করে রাখবো তখন কিন্তু এই ত্রিবিন্দু চিহ্ন ব্যবহার করা হয়। নিয়ম 2 আমি দেখলাম দোষ কি শুধু আমার একার। তারপরে কি দিলাম, কমা দিয়ে দিলাম। ঘটনাটির পেছনে যারা ডট 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 মানে শেষ করলাম। দেখো, কথা শেষ না করতে এটার মাধ্যমে কিন্তু অসমাপ্ত করে কি করলাম, রেখে দিলাম। দোষ কি শুধু আমার একার, ঘটনাটির পেছনে যারা ডট ডট ডট। আবার আরেকটি আমি বাক্য লিখতে পারি যে পাগল কি শুধু আমি, কমা নাকি অন্যরা ডট হাইফেন যারা, তারপরে দিয়ে দিলাম কি ডট ডট ডট। অর্থাৎ কথাটা আমি কি করলাম,
অসমাপ্ত রেখে দিলাম। পাগল কি শুধু আমি নাকি অন্যরা যারা ডট ডট ডট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা শিখলাম ত্রিবিন্দু চিহ্ন। নমস্কার।